শ্রীকৃষ্ণকে ঐশ্বর্যপর চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন করেননি, তিনি তাকে এক অবোধ বালক রূপে দর্শন করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি বুঝতে পেরেছিলেন যে যদিও কৃষ্ণ তার ঐশ্বর্য প্রদর্শন করছিলেন না, তবুও তিনি হচ্ছেন পরম পুরুষ। যতক্ষণ পর্যন্ত কেউ আশ্চর্যজনক কোনো কিছু প্রদর্শন না করে, ততক্ষণ পর্যন্ত মানুষ তাদের মাহাত্ম্য উপলব্ধি করতে পারে না। কিন্তু এখানে কৃষ্ণ আশ্চর্যজনক কোনো কিছু প্রদর্শন না করলেও ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে সমগ্র সৃষ্টির ঈশ্বর হলেও সেই আশ্চর্যজনক পুরুষটি এখানে সাধারণ শিশুর মতো বিরাজ করছেন। তাই ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আপনি আদি পুরুষ, আপনি সর্বকারণের পরম কারণ, আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি। এটি ছিল তার উপলব্ধি, তমহং ভজামি। এটিরই প্রয়োজন। বেদেষু দুর্লভম, কেবল বৈদিক জ্ঞানের দ্বারা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো যায় না। অদুর্লভম আত্মভক্তও, কিন্তু কেউ যখন তার ভক্ত হন তখন তিনি তাকে উপলব্ধি করতে পারেন। ব্রহ্মা তাই ভক্ত হয়েছিলেন। প্রথমে তিনি ব্রহ্মাণ্ডের ঈশ্বর ব্রহ্মা হওয়ার গর্বে গর্বিত হয়েছিলেন, কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন ইনিই হচ্ছেন ব্রহ্মাণ্ডের ঈশ্বর। আমি একটি ক্ষুদ্র পিপিলিকার মতো নগণ্য। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। শ্রীকৃষ্ণ একজন নাটকের অভিনেতার মতো অভিনয় করছিলেন। যেহেতু ব্রহ্মার এই মনে করে অহংকার হয়েছিল যে তার কিছু শক্তি রয়েছে, তাই শ্রীকৃষ্ণ তাকে তার প্রকৃত স্থিতি প্রদর্শন করেছিলেন। এমনই একটি ঘটনা ঘটেছিল যখন ব্রহ্মা দ্বারকায় শ্রীকৃষ্ণকে দর্শন করতে গিয়েছিলেন। দ্বারপাল যখন শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন যে ব্রহ্মা এসেছেন, তখন শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, কোন ব্রহ্মা? তাকে জিজ্ঞাসা করো, কোন ব্রহ্মা? দ্বারপাল যখন ব্রহ্মাকে সেই কথা জিজ্ঞাসা করেছিলেন, তখন ব্রহ্মা আশ্চর্যান্বিত হয়েছিলেন। তিনি মনে করেছিলেন, আমি ছাড়া কি অন্য আর কোনো ব্রহ্মা রয়েছে? দ্বারপাল যখন ভগবান শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন যে চতুর্মুখ ব্রহ্মা এসেছেন, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, ও চতুর্মুখ, অন্যদেরও ডাকো, ওকে দেখাও। এটি কৃষ্ণের স্থিতি। শ্রীকৃষ্ণের কাছে চতুর্মুখ ব্রহ্মা নগণ্য। সুতরাং চতুর্মুখ বৈজ্ঞানিকদের আর কি কথা? জড় বৈজ্ঞানিকেরা মনে করে যে এই পৃথিবী যদিও ঐশ্বর্যে পূর্ণ, অন্য সমস্ত গ্রহ নক্ষত্রগুলি শূন্য। যেহেতু তারা কেবল মনোগত প্রসূত জল্পনা কল্পনা করে, তাই এটাই হচ্ছে তাদের বৈজ্ঞানিক সিদ্ধান্ত। কিন্তু শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা জানতে পারি যে সমগ্র ব্রহ্মাণ্ডের সর্বত্র জীবে পূর্ণ। তাই এটি হচ্ছে বৈজ্ঞানিকদের মূর্খতা। যদিও তারা কিছুই জানে না, তবুও তারা নিজেদের বৈজ্ঞানিক, দার্শনিক এবং জ্ঞানী বলে প্রতিষ্ঠা করে মানুষদের বিপথে পরিচালিত করে। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। আপন আপন গুরুদেব প্রণাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे। वैष्णववृंदे प्रणाम। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। उपस्थित भक्तवृंदेर सकल শ্রীপাদ পদ্ম বন্দনা করছি, প্রণতি জ্ঞাপন করছি। অনেক লম্বা একটা চ্যাপ্টার, মোটামুটি 2 মাসের মতো গোপ বালক এবং গোবৎস হরণ করে তিনি যখন এক প্রকার ধরা গেলেন, চেয়েছিলেন কিছু একটা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, কিন্তু ভগবান পরীক্ষা করার সুযোগ দিলেন এবং সেই সাথে পরীক্ষককে তিনি লজ্জিত করেছেন। পরীক্ষক
বুঝতে পারলেন যে আমি যাকে পরীক্ষা করছি যে এই ব্যক্তি আসলে ভগবান কিনা, তিনি আসলেই ভগবান। কৃষ্ণ গোপ বালকের ন্যায়, একজন রাখাল বালকের ন্যায়, সাধারণ রাখাল বালক এরকম আচরণ করছিলেন। তো প্রভুপাদ এখানে বলেছেন তিনি একজন অভিনেতার মতো করে অভিনয় করছেন। এরপরে দেখছেন এবং ব্রহ্মা কীরকম দেখলেন ভগবানকে সেটারই বর্ণনা আমরা এখন পড়ছি। তিনি ভগবানকে কীরকম দেখলেন? তিনি দেখলেন যে গোবৎসগুলোকে তিনি হরণ করেছেন তার বদলে আবার একই পরিমাণ গোবৎস আছে। মূল গোবৎসগুলো ব্রহ্ম মায়ায় শায়িত, কিন্তু সেই মূল গোবৎস গোপবালকের মতো করে আবার ভগবান এখানে প্রকাশিত করেছেন তার নিজের থেকে। ভগবান অনন্ত রূপে নিজেকে প্রকাশিত করতে পারেন, তাহলে কয়েকটা গোপবালক আর গোবৎস এটা তো তার জন্য মামুলি একটা ব্যাপার, সহজ, খুবই সহজ একটা ব্যাপার। তো ব্রহ্মা দেখলেন এই অবস্থা এবং সবাইকে চতুর্ভুজ রূপে তিনি দেখতে পেলেন। এরপরে আরও কিছু ভগবানের ভগবত্তা সম্পর্কিত আরও কিছু জ্ঞান আমরা পাচ্ছি। আজকের এই শ্লোকে আমরা দেখছি একদম সার কথা হচ্ছে আজকের এই শ্লোকের, যে চেনা বামনের পৈতা লাগে না। তিনি দেখলেন যে অদ্বিতীয় পূর্ণ জ্ঞানময় অসীম পরম ব্রহ্ম গোপবংশে একটি শিশুর ভূমিকা অবলম্বন করে একাকী তার হাতে অন্নগ্রাস ধারণ করে ঠিক পূর্বের মতো সর্বত্র গোবৎস এবং তার সখা গোপ বালকদের অন্বেষণ করছেন। হাতে খাবারের গ্রাস, এই খাবার নিয়ে ঘুরছে, বন্ধুদেরকে খাওয়াবে। খুবই সিম্পল, কিছুই যেন হয়নি এর মধ্যে। কত বড় একটা ঘটনা ঘটে গেল, তাই না? যদি একজনকে এখানে অপহরণ হয় তাহলে নিউজ পেপার কত কিছুতে ছেপে যায় না? আর এখানে কতজন অপহরণ হয়ে গেছে, কিডন্যাপ হয়েছে কতজন, অনেক অনেক গোবৎস, অনেক গোপবালক, কিন্তু কোথাও কোনো সারা শব্দ নাই। যিনি জানেন তার ভেতরও নাই, কেউ তো জানেই না। বলরাম ভগবান পর্যন্ত জানতেন না। আর যিনি জানেন তার ভেতরে কোনো ধরনের কোনো আলামত নাই যে এখানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এতগুলো ছেলে কিডন্যাপ হয়ে গেল, হ্যাঁ, এতগুলো গরু চুরি হয়ে গেল। একটা গরু চুরি হলে পুরো গ্রামে খবর হয়ে যায় না, অমুক বারে গরু চুরি হয়ে এগুলো, কতগুলো গোবালক চুরি হয়ে, কিন্তু কোনো খবর নাই, কোনো নিউজ মিডিয়া কেউ জানে না। শুধু যে চোর আর যে ধরেছে সে জানে, আর কেউ জানে না এখানে কি হয়েছে। যিনি ধরেছেন তার ভেতরেও কোনো ধরনের কোনো উত্তেজনা নেই, কিছু নেই, শাস্তি দেওয়ার মতো কোনো মেন্টালিটি এর কিচ্ছু নেই। আমরা পরবর্তীতে দেখব ব্রহ্মা নিজেই শাস্তি ভিক্ষা করছে, আমাকে শাস্তি দাও। ব্রহ্মা কেঁদে কেঁদে বলে ব্রহ্মত্ব পথ ফিরাইয়ে নাও। আমরা গৌর আরতিতে ভজনে গাই, আমার ব্রহ্মত্ব পথ কেড়ে নিয়ে ব্রজেরও দাসত্ব দাও হে। তো ব্রহ্মা নিজে শাস্তি দাবি করছেন এবং এই শাস্তি স্বরূপ তিনি হরিদাস ঠাকুর হয়ে এসছেন কলিযুগে। তো যিনি ধরেছেন তার ভেতরে শাস্তি দেওয়ার কোনো মেন্টালিটি বা কোনো ধরনের চিত্তবিক্ষেপ নাই, কোনো উত্তেজনা নাই। তো এটা দেখে যদিও স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ব্রহ্মা তো জানেনি কে, উনি এতক্ষণে বুঝে গেছেন ইনি কে। তো যদিও ভগবানের ভগবত্তা এখানে দেখা যাচ্ছে না এক্সটার্নালি, তাকে সেরকম ঐশ্বর্যপূর্ণ, তিনি এখানে বলা হচ্ছে তিনি পূর্ণ জ্ঞানময়, কিন্তু আবার এখানে দেখছি কি অবোধ বালক। প্রবাদ লিখেছেন অবোধ বালকের মতো। তিনি পূর্ণ জ্ঞানময়, কিন্তু দেখা যাচ্ছে অবোধ, যার কোনো বোধশোধ নেই, যাকে দেখে এত জ্ঞানময় ব্যক্তি বলে মনে হয় না। তো ভগবান এই শব্দটি সংজ্ঞা করেছেন কে? পরাশর মুনি। তিনি 6টি ঐশ্বর্য ব্যক্ত করেছেন,
ভগবানের 6টি ঐশ্বর্য পূর্ণরূপে থাকলে তাকে ভগবান বলা হয় কোনো ব্যক্তির। আবার আমরা শ্রীকৃষ্ণ শব্দের অর্থ জানি সর্ব আকর্ষক, অল অ্যাট্রাক্টিভ। সর্ব আকর্ষক, আকর্ষণ কে করতে পারে? যার ভেতরে কিছু ঐশ্বর্য আছে। আমরা দেখি কি কেউ রূপের দ্বারা আকর্ষণ করে, কেউ তার বিদ্যার দ্বারা আকর্ষণ করে, কেউ তার ধনের দ্বারা আকর্ষণ করে, গ্ল্যামার দেখাবে, টাকা পয়সা, কাপড় চোপড়। শ্রী শ্রী গৌর নিতাই কি জয়, রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। ছয়টা ঐশ্বর্য সাধারণত জন্ম ঐশ্বর্য, শ্রুত, শ্রী। ভগবানের কাছে আরো দুটো বেশি আছে। সাধারণত মানুষের মধ্যে এই চারটা দেখা যায়। জন্ম, উচ্চকুলে জন্ম, খুব প্রশংসিত সম্ভ্রান্ত পরিবারে জন্ম, এটা ব্রাহ্মণ হতে পারে বা ধনী পরিবার। ঐশ্বর্য, অনেক টাকা পয়সা, ধন দৌলত সমন্বিত ব্যক্তি হতে পারে। ঐশ্বর্যের দ্বারা মানুষ আকর্ষণ করতে পারে। সাধারণত আমরা দেখি গ্রামে যদি কারো, এখন তো সবার পাকা বাড়ি হয়ে গেছে, আগেকার সময় আমরা দেখতাম মাটির ঘর, ছনের ছাউনি, ওইখানে যদি কেউ একটা দুইতলা বাড়ি করে, হ্যাঁ, ওকে মানে সব জায়গায় নিমন্ত্রণ পাবে, সমস্ত কমিটিতেও সভাপতি বা সাধারণ সম্পাদক, প্রত্যেকটা কমিটিতে, সব জায়গায় যে কোনো মামলা মোকদ্দমায় বিচার সালিশে ওর ডাক পড়বে। কেন? ও ওখানে ধনী ব্যক্তি, ওর একটা দুইতলা বাড়ি আছে, টাইলস করা না হলে এমনিতে পাকা বাড়ি হয়েছে। এটা অনেক চোখে লাগতো। এখন তো সবার মোটামুটি সবারই পাকা বাড়ি হয়ে যাচ্ছে। তো ধন মানুষকে আকর্ষণ করে, হ্যাঁ, শুধু ভালো মানুষকে না, খারাপ মানুষকেও আকর্ষণ করে। ধনের এত পাওয়ার। এই ঐশ্বর্যগুলো শুধু যে ভালোদেরকে আকর্ষণ করবে তা না, খারাপদেরকেও আকর্ষণ করে। যেমন রূপের প্রশংসা কবিরাও করেছে, মানে আমি ভালো মানুষ ধরে নিচ্ছি আর কি, দার্শনিকরাও করেছে। হ্যাঁ, তুমি চাঁদের উপমা নও, হ্যাঁ, নও কোনো বাহারি ঝর্ণা, আয়না আয়না তুমি হৃদয়ের আয়না। হ্যাঁ, এটা গান হয়, কবিতা হয়। হ্যাঁ, তুমি মোর জীবনের, তুমি যে আমার কবিতা। এভাবে কত গান, চুলের বাহার নিয়ে কত, হ্যাঁ, মায়া বন বিহারিণী হরিণী। তো এরকম চুল নিয়ে, চোখ নিয়ে, নাক নিয়ে, রূপ নিয়ে কত, তো ভালো মানুষদেরকে আকর্ষণ করে। আবার অনেকে ধর্ষণের শিকার হচ্ছে, খারাপ মানুষরাও আকর্ষিত হচ্ছে। ঐশ্বর্য সব ধরনের মানুষকে আকর্ষণ করতে পারে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সর্বাকর্ষক। এই কথাটার প্রেক্ষিতে কথা বলছি, কৃষ্ণ কেন সর্বাকর্ষক। তা আমরা দেখি জগতে শুধুমাত্র ছিটে ফোঁটা আছে, ভগবানের ঐশ্বর্যের একটা কণা আছে মাত্র। সমুদ্র সম ঐশ্বর্যের এক বিন্দু, কণা সম ঐশ্বর্য কারো কাছে থাকলেই সে কতটা আকর্ষিত হয় রূপের দ্বারা। এই কারণে দেখা যায় কি চোখের পলকও পড়ে না চোখের পলক। ধনের দ্বারা, বিদ্যার দ্বারা অনেক প্রশংসিত ব্যক্তি হতে পারে, অনেক জ্ঞানী, আইনস্টাইন, নিউটন, তার অনেক গবেষণা বিদ্যার দ্বারা। একটা ছোট বাচ্চা আছে প্রফেসর, মেবি হয়তো আমেরিকাতে থাকে, মানে বাংলাদেশি কিন্তু আমেরিকায় জন্ম আর কি, মানে ওর অরিজিনটা হচ্ছে বাংলাদেশ, মা বাবার অরিজিনটা বাংলাদেশ। তো বিভিন্ন ইউনিভার্সিটিতে গেলে ইউনিভার্সিটির প্রফেসররা, বৃদ্ধ প্রফেসররাও দাঁড়িয়ে যায়, মানে ওর এতটাই গবেষণার মানে ধার। ওকে ইনভাইট করে নিয়ে যাই, কিন্তু ছোট এখানে সাইজে ছোট না, বয়সেও ছোট আসলে,
প্রাইমারি হাই স্কুল এরকম, কিন্তু ওর যে মেধা বা ওর যে গবেষণা বড় বড় ইউনিভার্সিটির, এখানে না আমেরিকার ইউনিভার্সিটির প্রফেসররা ওকে ইনভাইট করে নিয়ে যায় লেকচার দেওয়ার জন্য, বিভিন্ন সেমিনার সম্মেলনে লেকচার দেওয়ার জন্য। তাহলে জাস্ট সিম্পলি এই জড়জগতের কিছু নুড়ি পাথর কেমিক্যাল নিয়ে গবেষণা করেই সে এতটা প্রেস্টিজিয়াস, এতটা প্রসিদ্ধ। আইনস্টাইন এতটা প্রসিদ্ধ। এই আকাশ বাতাস পানি যেন এইগুলোকেই 5টা জড় পদার্থ, ভগবানের সৃষ্টি 5টা জড় পদার্থকে, 5টা উপাদান, এগুলোকে নাড়াচাড়া করেই তিনি এত প্রসিদ্ধ, তারা এত প্রসিদ্ধ। আর যিনি এই উপাদানগুলোকে সৃষ্টি করেছেন এবং সবসময় কন্টিনিউয়াসলি পরিচালনা করছেন, এবার তিনি কতটুকু ব্রিলিয়ান্ট হতে পারেন? যদি এগুলোকে গবেষণা করে আমি এত ব্রিলিয়ান্ট প্রমাণিত হয় যে মানুষটা কত ব্রিলিয়ান্ট, তিনি এগুলো আবিষ্কার করেছেন, পরমাণু আবিষ্কার করেছেন, তাহলে এবার পরমাণুগুলো যে বানিয়েছেন এবং কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত এই পরমাণুগুলোকে ম্যানেজমেন্ট করে যাচ্ছেন, তিনি কতটা ব্রিলিয়ান্ট হতে পারেন? আমি একটা পরমাণু বানাতেও পারবো না, শুধু এটার এই বৈশিষ্ট্য সেটা শুধু প্রকাশ করেছি, তাতেই আমি কত বড় পরমাণুবিদ হয়ে গেছি। কথাটা কি বোঝা যাচ্ছে? জিনিসটা আছে, এটা যে এরকম একটা জিনিস আছে সেটাই বললাম আমি। শুধু এই হারমোনিয়ামটা কেউ দেখতে পাচ্ছে না, আমি একটু খুঁজে বার করলাম এবং বললাম যে এখানে একটা হারমোনিয়াম আছে, বাস আমি কত বড় প্রশংসিত ব্যক্তি হয়ে গেলাম। আপনি অনেক জ্ঞানী তো দেখি, আমরা কেউ দেখতে পাচ্ছি না হারমোনিয়াম, আপনি এখানে একটা হারমোনিয়াম দেখতে পেলেন, বা হাততালি। তো হারমোনিয়ামটা যে বানিয়েছে এবার তার কত ক্রেডিট? আমি শুধু দেখিয়ে দিলাম যে এখানে একটা হারমোনিয়াম আছে। এবার হারমোনিয়ামটা যে বানিয়েছে, এতগুলো গবেষণা করে যে হারমোনিয়ামটা যে বানিয়েছে, প্রথম যে উদ্ভাবন করেছে, তার মেধাটা কত হতে পারে যে এখানে এইভাবে এতগুলো ঘাট দিয়ে দিলে এখান থেকে মেলোডি বের হবে, আবার এখানে বাতাসের একটা সিস্টেম ব্যবস্থা করে দেওয়া যাবে। যিনি বানিয়েছেন তার কতটুকু মেধা থাকতে পারে চিন্তা করে দেয়। তো এতগুলো পরমাণু, হ্যাঁ, এই পরমাণুগুলোকে একটার সাথে একটা জোট লাগিয়ে পদার্থ তৈরি হয়ে যাচ্ছে, তো এখানে জোট লেগে পদার্থ তৈরি হয়ে যাচ্ছে, এই কথাটা বলে দিয়েই আমি বিজ্ঞানী হয়ে গেলাম। এবার চাইলে শ্রীকৃষ্ণ কেমন বিজ্ঞানী হবে? তিনি হচ্ছে পরম বিজ্ঞানী। কেন তিনি সর্বাকর্ষক সেটাই বলতে যাচ্ছি, কেন তিনি সর্বাকর্ষক। তো শুধুমাত্র আমি একটা থিসিস লিখেই এত আকর্ষণীয় ব্যক্তি হয়ে গেলাম, কতগুলো দার্শনিককে আমি আকর্ষণ করছি শুধুমাত্র একটু ফেয়ার অ্যান্ড লাভলি মেখেই। হ্যাঁ, ম্যানস অ্যাক্টিভ কত কিছু আছে না, হ্যাঁ, হয়ে গেলাম, বিশ্ব সুন্দরী হয়ে গেলাম। তাও আবার এগুলো পার্মানেন্ট না, তাও কিছুদিন। স্টিফেন হকিংস তিনি কি আবিষ্কার করেছেন? বিগ ব্যাং থিওরি, বিশাল বিগ ব্যাং। পরে তিনি কথাই বলতে পারছেন না, পার্কিনসন রোগে পুরো বডি, শুধু শরীরটা, জিহ্বাতে কিছু ডিভাইস লাগানো আছে, একটা রিমোট কন্ট্রোল ডিভাইস, জিহ্বাটা নাড়াচাড়া করে তিনি হাত নাড়াচাড়া করেন, বিভিন্ন পজিশনে চাপ দিয়ে তিনি হাত নাড়াচাড়া করেন, একটা চায়ের কাপও তুলে ধরতে পারেননি। তো তার মেধা কতক্ষণ আছে মনেই নাই। তিনি যে একটা বিগ থিওরি তার নিজেরই মনে নাই, তার মনেই নাই। কিন্তু কৃষ্ণ এরকম না, তিনি কোটি কোটি বছর আগে সূর্যদেবকে যে জ্ঞান দিয়েছেন অ্যাজ ইট ইজ, সে জ্ঞান আবার অর্জুনকে দিয়েছে। নাকি ভুলে গেছি আমি? অর্জুন আমি ভুলে গেছি, কোটি কোটি বছর আগে দিয়েছিলাম, এখন তো আমার অনেক বয়স, তোমাকে আমি দিতে পারবো না। তিনি বলছেন, হে অর্জুন, কোটি কোটি বছর আমি যা দিয়েছি তা তোমাকে আবার দিচ্ছি, এবং যুগে যুগে আমি এটা দিয়ে থাকি, যুগে যুগে আমিই প্রফেসর। আমি স্টিফেন হকিংসের মতো না, এককালে প্রফেসর ছিলাম, এরপর আর কিছু মনে নাই। বিগ ব্যাং থিওরির বানানটাও আমি করতে পারছিলাম।
তো এইরকম না, তো একটা টেম্পোরারি কিছু নলেজ কিছু কালের জন্য আমি তাও আবার ধার করা, সেটা আমি সবাইকে তুলে ধরে যদি আমি এত প্রসিদ্ধ হতে পারি, এবার কৃষ্ণ কেমন প্রসিদ্ধ আপনি হয়তো বলতে পারেন, প্রভু পৃথিবীতে তো সেরকম একটা কৃষ্ণের নাম, আমরা শুধু ইন্ডিয়ার বাংলাদেশে এই নেপাল এগুলোতে, ওই আমেরিকা ইউরোপ এই যে বেলারুশ এই সেই এগুলো নেদারল্যান্ড এদেরতে তো তেমন একটা শুনি না, শোনা যায় না তেমন একটা। আরে কারাগারের মানুষ এখানে কে কোথায় থিসিস করেছে, কে কোথায় আর্ট গ্যালারি করেছে, কত বড় আর্টিস্ট, ও কীভাবে জানবে? ও তো আছে কারাগারের ভিতরে, ওর কাছে কি নিউজ পেপার যায়? এখানে কোথায় কে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে এটা কারাগারের বন্দি কি জানবে? ও তো খবরই দেখে না, ও তো নিজের খবরই নাই, মার্ডার কেসের আসামি, ও কীভাবে জানবে? তো এই জগতে একটা চরিষার দানার মতো একটা পৃথিবী, সেখানে কিছু মানুষ জানলো না কৃষ্ণ ভগবান, তাতে ভগবানের কি যায় আসে? ব্রহ্মা বলছেন এই পুরো ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্ত্রক, তিনি বলছেন গোবিন্দ আদি পুরুষম, তিনি জানেন, তিনি জানেন। এখানে একটা মেয়র আসবে, মেয়রটাকে একটা ছোট বাচ্চা না চিনতে পারে, কিন্তু এখানে যারা কমিশনার, পুলিশ কমিশনার, যারা মন্ত্রী মিনিস্টার, অন্যান্য যারা আছে তারা তো জানবে, তারা নেতা খাতারা তো ঠিকই জানবে, তাই নয় কি? যে এখন মেয়র আসবে, ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন, ও মেয়র শব্দটাই তো জানে না, মেয়র ব্যক্তিটাকে কি চিনবে? ও যে একটা মেয়র জিনিসটা আছে, একটা নগর পিতা আছে, এই যে কনসেপ্টটাই তো ওর নাই। নগর পিতাটা কে এটা তো পরের বিষয়। তো এই জগতে যে সৃষ্টিকর্তা আছে এটাই তো অনেকে মানে না, নাস্তিক্যবাদে পড়ে গেছে, শূন্যবাদে পড়ে গেছে, মায়াবাদে পড়ে গেছে, সৃষ্টিকর্তা আছে এটাই তো জানে না অনেকে। এবার সৃষ্টিকর্তারা যে কৃষ্ণ সেটা জানার আর অপেক্ষা নাই, এটা আফসোস করার কিছু নাই। হ্যাঁ, বৃক্ষ সম হইনু, তো সে কিভাবে জানবে এখানে ভগবান কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান? ব্রহ্মা জানে, ইন্দ্র জানে, এর একদম পরীক্ষা নিরীক্ষা করে জানে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। এরকম ষড় ঐশ্বর্যপূর্ণ হওয়াতে তিনি অল অ্যাট্রাকটিভ। যখন এই ছয়টা ঐশ্বর্য পূর্ণ মাত্রায় থাকবে, এবার তিনি কতটা অ্যাট্রাক্ট করবে মানুষকে, যারা ওনার সম্পর্কে বিন্দু মাত্র জানবে তারা কতটা আকর্ষিত হয়ে যাবে একটু জানলেই। না জানতে আমরা এত আকর্ষিত হয়ে যাচ্ছি যারা ভক্ত, অল্প অল্প শুধু বইয়ের পৃষ্ঠায় জেনে, কিন্তু রিয়েলাইজেশন যখন জানবে, সে ধাবিত হবে, যে চৈতন্য মহাপ্রভু যেভাবে ধাবিত হয়েছে, চটক পর্বতকে দেখে বলছে কি গিরি গোবর্ধন, গঙ্গাকে দেখে বলছে কি যমুনা, কালিন্দী, ধাবিত হতে থাকবে। এক ফোঁটা জানলে হবে, শুধু এক ফোঁটা রিয়েলাইজ করতে পারলে হবে। তখন কৃষ্ণ আমার কাছে ভগবত্তা নিয়ে আসুক বা ভগবত্তা ছাড়াই আসুক, চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না, কিন্তু ব্রাহ্মণকে চেনার ক্ষমতাটা থাকতে হবে, তাহলে তার বৈত পৈতা না থাকলেও সমস্যা নেই, আমি ঠিকই চিনে নিতে পারবো। কারণ পৈতা দিয়ে চিনলে হবে না, তার কোয়ালিটি, এই কোয়ালিটিগুলো জানলে ওই কোয়ালিটিটা যার বাজারে দেখবো সে ব্রাহ্মণ। বুঝা গেছে? তো ভগবান সম্পর্কে, ভগবত্ব সম্পর্কে যখন আমাদের নলেজ থাকবে, তখন আমরা ভগবানকে অ্যাকচুয়ালি চিনতে পারবো। এক্সটার্নালি তিনি তো অনেক বড় নটবর মানে কি? নট মানে কি? নাট্যকার। বর মানে কি? শ্রেষ্ঠ। তো তার অভিনয় ধরা তো এত সহজ বিষয় না। আমরা এমন সময় এমন অভিনেতাকে দেখি, যখন শাবানা যখন অভিনয় করে মায়েরা তখন কেঁদে দিত, আমার মাকে দেখতাম চোখে পানি মুছতেছে, অথচ সেটা অভিনয়, কিন্তু অভিনয়ে এমনভাবে ঢুকে গেছে যে দর্শক একটা স্ক্রিনের সামনে বসে আছে, মনে হচ্ছে এখন সত্যি এখন শাবানা অভাবে আছে, আলমগীরের হাত কাটা গেছে, হ্যাঁ, শাবানা পানি অসুস্থ হয়ে গেছে, পানি যাচ্ছে, আলমগীর পানি দিতে পারছে না, শাবানা মারা গেছে। এই দৃশ্য দেখে কান্না করতে করতে শেষ আমার মা। হ্যাঁ, এতটা ঢুকে গেছে, আলমগীরের হাতও কাটা যায় নাই, শাবানাও অভাবও করে নাই, সব এই যে আলো, শুধু আলোটা দেখতে পাচ্ছি আমরা, একটা আলো বিচ্ছুরণ দেখতে পেয়েছি, তাতে এত কান্নাকাটি হয়ে গেছে, কারণ অভিনয়টা এত পারফেক্ট ছিল।
তো একটা মানুষ যদি মানুষকে আরেকটা এতগুলো মানুষকে কাঁদাতে পারে, এই দুইটা মানুষ, কৃষ্ণ পুরো জগৎকে বিমোহিত করা কি বেশি কঠিন হবে? এটা তার জন্য কোনো ব্যাপারই না, এগুলো কোনো ব্যাপার না। তো সেই ব্যক্তিটাকে আমি পৈতা দিয়ে চিনবো, তার পৈতা লুকাতে তো বেশিক্ষণ সময় লাগবে না, ভগবত্তা লুকাতে একটুও সময় লাগবে না, তিনি আমাকে মোহিত করতে একটুও সময় লাগবে না। যদি একটা অভিনেতা এতগুলো মানুষকে মোহিত করে ফেলতে পারে, তাহলে ভগবানের জন্য এটা কোনো ব্যাপারই না। আমরা অলরেডি মোহিত হয়ে আছি। তিনি এখানে উপস্থিত থাকলে আমি চিনতে পারবো না। তাই সেফটি কি? সবার সাথে ভগবানের মতো করে আচরণ করা। ভগবানকে আমরা যেভাবে অনার করছি, সবাইকে সেভাবে অনার করা। কারণ এখানে কোন ব্যক্তিটার মধ্যে কোন ব্যক্তিরা ভগবানের রূপে, ভগবান কোন ব্যক্তির রূপে চলে এসছে বোঝা বড় দায়। এইভাবে যখন আমরা চিন্তা করব, তখন সকলের প্রতি ভালো ব্যবহার আসবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনা যদি আমার টাইম 4 মিনিট ওভার হয়ে গেছে, যদি কারো কোনো প্রশ্ন, মন্তব্য, সংশোধন, সংযোজন থাকে বলতে পারেন।